ফুল সুন্দর, চাঁদ সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর আমার বন্ধুগুলা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আমার সাবস্ক্রাইবারের, যেহেতু এই ভিডিওটা দেওয়ার কথা বলছে, যেহেতু এই ভিডিওটা আমি অনেক ভিডিও দিচ্ছি কিন্তু এরকম ভিডিও দিই নাই। তো আপনারা কিভাবে উইশ ভিডিও বানাবেন এরকম সেম ভাবে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার ফ্রেন্ডের বা আপনার যে ফটো দিয়ে আপনারা উইশ ভিডিও বানাইতে পারবেন। তো এটা কিভাবে করবেন এটা আজকে আমি A to Z দেখাবো। এখানে কিপকেট প্লাস ভিডিও স্টারের কয়েকটা ইফেক্ট আছে, ওগুলো আমি দেখাবো। তো ওগুলো আপনার দেখানোর জন্য সবার ফার্স্ট আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাই রাখলাম এখান থেকে। তো আমি যেই কাজটা করব এখন এখান থেকে আমি সব কিছু করে রাখছি কমপ্লিট, জাস্ট খালি আপনাদেরকে পিছনে যে ফটোটা আছে ওটা কিভাবে অ্যাড করবেন বা কিভাবে বসাবেন ওটাই আমি আপনাদেরকে দেখাবো। তো ওটা আমি এখান থেকে দেখাই দিতেছি। সবার ফার্স্টে আমি আমার ক্যাপকাটটা নিয়ে নিলাম। ক্যাপকাট থেকে এখন যে ভিডিওটা আছে ওই ভিডিওর আগে যে ভিডিওটা করলাম এখান থেকে আমি কালারটা করে রাখছি। এটা করার জন্য এখান থেকে নর্মাল ইয়াটা আমি করে রাখছি। আপনারা চাইলে আর একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে আপনারা এই সেম কালারটা করতে পারেন। তো এই কালারটা আমার করতে হবে। এই কালারটার আমার পিছনে যে ইয়ার দেখলেন ওটা করলাম, আমার এখান থেকে সবকিছু করে রাখছি, জাস্ট খালি এখন আবার নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। তো এখানে দেখেন 3D একটা অ্যাপ আছে, আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে এই অ্যাপটার নামটা লিখে নিতে পারেন। আর এই যেখান থেকে আমি ভিডিও স্টার থেকে এই কালারটা দিতেছি, এই সেম কালারটা আপনারা ওই 3D অ্যাপের ভিতরে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ভিডিও স্টারটার ভিতর থেকে আমি ওই কালারটা করে নেব। আর যারা নতুন আছেন প্লিজ সবাই যদি চ্যানেলটা নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে ভিডিওটা আছে নর্মাল যে ভিডিওটা এখান থেকে, আরে আমার এখান থেকে সাইজ দেওয়া হয় না ভিডিওটা, যেহেতু টিকটক সাইজ দেওয়া না, আপনারা অনেকেই হয়তো বা এই জিনিসটা করতে পারেন না। এখান থেকে দেখে রাখেন আমার এটা করলাম টিকটক সাইজ দেওয়া না ভিডিওটা। তো এটাকে আমার কি করতে হবে, এই সাইজে আমার ভিডিওটাকে নিতে হবে। এর জন্য একটা সাইজ আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আবারও পিছনে ব্যাক করলাম, আবারও প্লাস আইকন নতুন করে প্লাস আইকনে ক্লিক করব। এখন দেখেন টিকটক সাইজের সাথে আরেকটা সাইজ দেওয়া আছে, ওটা ওই সাইজটা আমি নিয়ে নিলাম। এখন এখান থেকে এই ভিডিওটাকে হালকা একটু বড় করব, বেশি বড় না। দেখেন আমার দুই সাইড করলাম, যে এটা কালো ছিল ওটা করলাম, আবার আমার ভিডিওর সময় বরাবর হয়ে গেছে। তো এখন এখান থেকে যে কাজটা করব, এখন এখান থেকে দেখেন প্রসিং হচ্ছে, প্রসিং হওয়ার সাথে সাথে দেখেন এটা করলাম ফুল একটা যেই সাইজ, ভিডিওর যেই সাইজটা ছিল ওই সাইজে আমার ফুল স্ক্রিন চলে আসছে। তো এখন এখানে নিউ ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা আছে ওটা আমি এখান থেকে ফার্স্টে চেঞ্জ করে নেব। আপনারা যে অ্যাপটা বললাম 3D অ্যান্ড্রয়েড ইউজার হলে আপনারা করতে পারেন, আইফোন ইউজার হলেও ওই সেম কালারটা এখান থেকে পেয়ে যাবেন। যে 3D অ্যাপটা আছে ওটার মাঝখানে পেয়ে যাবেন আপনারা যে এই কালারটা দেখেন। এখান থেকে করলাম আমি কালার চেঞ্জ করে নিতেছি। আপনারা আপনাদের মতো কালার চেঞ্জ করে নেবেন, আপনাদের যেই কালারটা ভালো লাগে ওই কালারটা দিয়ে নেবেন। আপনারা সব কালার পেয়ে যাবেন এখানে ভিডিও স্টারের ভিতরে, যে যা যা কালার আছে সব A to Z সব কালার পেয়ে যাবেন আপনারা ওই 3D অ্যাপের ভিতরে। তো আপনারা সবাই ওই 3D অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর আমি এই অ্যাপটা দিয়ে যেহেতু কাজ করতেছি, এটাও ফ্রি ওটাও ফ্রি, আপনারা সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন। কিন্তু আমাদের ভিডিও স্টারটা আমি এখান থেকে যেহেতু কালার আছে এর জন্য আমি ওটা করলাম না। আর ওটা দিয়ে কিভাবে কালার করতে হয় ওটাও আমার ভিডিও দেওয়া আছে, আমার আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি কালারটা করে নিয়েছি, সিম্পলি ভিডিওটা সেভ করে নেবো। তো এই যে দেখেন নিচে একটা আইকন দেওয়া আছে সেভ করার জন্য, এখানে ক্লিক করলে একটা আর কি ক্রিয়েটের মতো একটা চলে আসবে। এখন দেখেন নিচ থেকে একটা চলে আসলো, এই যে এখান থেকে সেভ টু ভিডিও আর একটা আছে ডাউনলোড। তো আমি সেভ টু ভিডিওতে দিয়ে ভিডিওটা সেভ করে নেব। তো এখান থেকে আমার ইয়াটা শেষ, কাজটা শেষ, এখান থেকে আমি ব্যাক করে নিলাম। এখন আমার আবারও ক্যাপকাটটা ওপেন করতে হবে। ক্যাপকাটটা ওপেন করে প্লাস এখানে ক্লিক করব। আর এই মাত্র যে ভিডিওটা আমি কালার করলাম ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে দেখেন আমি করলাম এটা, এটা না, এটা তো আমি আগে করে রাখছিলাম। তো এই যে এটা দেখেন আমি শুধু কালারটা করে রাখছি, কোনো পিছনে ব্যাকগ্রাউন্ডে এখনো কোনো কিছু অ্যাড করে নেই। তো এটা আমি অ্যাড করব আপনাদেরকে দেখানোর জন্য, আমি এখন পর্যন্ত এই ভিডিওটাতে এই মাত্রই করলাম। তো এখান থেকে পিছনে ওয়াটারমার্কটা কেটে দিই। কেটে এখন এখান থেকে যেই কাজটা করব এটা হলো আপনার যেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার চেঞ্জ করার জন্য আর কি, স্কাইয়ের যে ফটোটা ওই ফটোটা অ্যাড করার জন্য সবার ফার্স্ট আমি ফটোটা নিয়ে নেব, যেহেতু আমার সাবস্ক্রাইবার ফটো দিয়ে রাখছে। এটা আমি সিলেক্ট করে নিলাম, ডানে ক্লিক করলাম। এখন এই ফটোটাকে আমি দুই হাতে টেনে একটু বড় করে নেবো আর কি, যে জায়গাটায় আমি দেবো ওই জায়গাটা একটু আগে করে নেবো। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিতেছি। কিভাবে এটা অ্যাডজাস্ট করবেন দেখেন, আপনাদের যেভাবে যে জায়গাটায় করবেন এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখবেন, যাতে এই বিটটা অনুযায়ী আপনাদের সেই ইয়াটা চলে আসে। তো এখান থেকে যেহেতু আমার সাবস্ক্রাইবারের দুই হাত করছে এর কারণে দুই হাতের পিছন থেকেই
ফটোটা আসবে। তো এটা দেখেন, এখান এখান থেকে যে কাজটা করব, এখানে করলাম আমার এটা আমি অ্যাড করে নিলাম। এখন যে ইয়াটা করব, এটাকে আমি পিছনে দেওয়ার জন্য যেই কাজটা করবো ওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। আর যদি কিছু না বুঝতে পারেন তাও সমস্যা নেই, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা যদি কিছু বুঝতে পারেন তাও জানাবেন, না বুঝতে পারলে তাও জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যারা যারা নতুন নতুন ভিডিও পাঠাইতে চান সবাই আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইতে পারেন। তো এখান থেকে দেখেন আমি বললাম এটা যতটুকু আমার থাকবে, লাস্টে যতটুকু থাকবে অতটুকু আমি এখান থেকে করে দিতেছি, একটু কেটে আগে পিছে করে অ্যাডজাস্ট করে নিতেছি। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন এই জায়গায় আমি সেমভাবে আবার ওই ফটোটার উপরে ক্লিক করব। এখান থেকে করলাম আপনাদের ফটোটার উপর আবারও ক্লিক করতে হবে, ক্লিক করে এই সাইডে করতে হবে, ডান সাইডে যাইতে হবে। ডান সাইডে যাওয়ার পরে যে এখানে দেখেন একটা দেওয়া আছে লাস্টের দিকে, এখানে একটা ইফেক্ট দেওয়া আছে। এই যে এই ইফেক্টের উপরে ক্লিক করলে ফার্স্টের যে ইয়ার আছে ওটাতে আপনারা ক্লিক করবেন। ওটা ক্লিক করলে উপর থেকে আপনারা এটাকে আস্তে আস্তে টেনে নিচে দিয়ে নিয়ে আসবেন। দেখেন এখন করলাম এটা অনেকটাই আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটাকে আমার আরও সুন্দর করতে হবে। যার কারণে যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডের ফেসগুলা, ফটোর ফেসগুলো একটু ক্লিয়ার বোঝা যায়, এর জন্য এটাকে আমার আবারও ওই জায়গায় যাতে যেতে হবে। যাওয়ার পরে এটাকে আপনারা এই যে নিচে একটা আইকন দেওয়া আছে, এটাকে আপনারা হালকা হালকা করে টেনে নিচে দিয়ে নিয়ে আসবেন। আর ওই ইয়াটাকে আপনারা হালকা উপরের দিকে দিয়ে দিবেন। তাহলে দেখবেন এটা আপনার একদম স্মুথলি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের যে ফটোগুলো আছে এগুলা হয়ে যাবে, অনেক সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার হাতটা গুলাম ঢেকে গেছে, যার কারণে এটা বেশি একটা ভালো লাগতেছে না। এটা এখন ঠিক করার জন্য কি করব, আমি এখান থেকে ভিডিওটার ফার্স্টে চলে আসলাম, আবারও এখান থেকে ভিডিও সিলেক্ট করব, প্লাস এখানে ক্লিক করব। সেম ভিডিওটা, যে ভিডিওটা এইমাত্রই করলাম এই সেম ভিডিওটাকে এখান থেকে আমি আবারও সিলেক্ট করে নেব। দুই হাতে টেনে ভিডিওটাকে এক সমান করে দিলাম। এখন এখান থেকে যে ভিডিওটা এইমাত্রই করলাম এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তো এখান থেকে দেখেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতেছি, রাইট ক্লিক করে দেবো ডাইন সাইডে। তো রাইট ক্লিক করার সাথে সাথে এখানে একটু টাইম লাগে, আপনারা একটু ধৈর্য সহকারে করে নেবেন। এখান থেকে যেহেতু টাইম লাগে আমি একটু ফাস্ট করে দিই, আপনাদেরকে যাতে বোরিং ফিল না হন একটু ধৈর্য সহকারে দেখে নেবেন ভিডিওটা। আর আপনাদের কিরকম লাগতেছে ভিডিওটা ওটাও আপনারা একটু কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এখনো তো কাজ শুরুই হয় নাই, আর লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখার পরে আমি এখানে দুটা মিস্টেক করছি। এই দুটা মিস্টেক কি কি করছি আপনারা ফার্স্টের এন্ট্রোর যে একটা ভিডিও আর কি 3 নাম্বার ভিডিওটা ছিল ডান্সারের, ওটার ভিতরে যে ইফেক্টের ওখান থেকে দুটা ইফেক্ট আমি অ্যাড করে নেই। কোন দুটা ইফেক্ট অ্যাড করে নেই, যদি আপনার ভিডিও স্টার দিয়ে এডিটিং করে থাকেন তাহলে আপনারা অবশ্যই নামগুলো জানবেন। আর যদি নাও জানেন সমস্যা নাই, কিন্তু কি ইফেক্ট দুটাই অ্যাড করলাম আপনারা ওই ইঙ্গিতে বলে দিলে ভালো হবে যে ভাই আপনার এই ডে ইফেক্ট বা এইসব ইফেক্টগুলো অ্যাড করেন না। আমি দুটো ইফেক্ট অ্যাড করে না, এটি আপনাদের ইয়ার উপরে ছেড়ে দিলাম যে আপনারা কমেন্টের মাধ্যমে দেখে কে লাস্ট 15 ভিডিওটা দেখে, যে লাস্ট 15 দেখবে সেই বুঝতে পারবে যে আমি লাস্টে কোন দুটো ইফেক্ট অ্যাড করি নাই। তো আপনারা যে বুঝতে পারবেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন। তো এটা আমি একটু ফাস্ট করে দিই এখান থেকে, এখানে একটু সময় লাগবে। আর ফাস্ট করার দরকার নেই, কথা বলতে বলতে এদিক দিয়ে আমারটা হয়ে গেছে যেহেতু, তা আর ফাস্ট করলাম না। এখন এখান থেকে যে কাজটা করবো এটা আমার করলাম ফাইনালি সেভ হয়ে গেছে। এখন যে কাজটা করব, এখন এখান থেকে আমি ভিডিওটা নর্মালি সেভ করে নেব ক্যাপকাট থেকে। তো আমি নর্মালি ভিডিওটা সেভ করে নিতেছি। এটা সেভ হইতে হইতে যারা নতুন দেখতেছেন ভিডিওটা প্রথমবার, তারা প্লিজ সবাই একটা করে লাইক করে দিবেন। আর অনেকজনে আছেন আমার ভিডিওটা স্কিপ করে চলে যান, যেখান থেকে আমি মেন কাজগুলো করে ওখান থেকে শুধু আপনারা দেখেন, কিন্তু ওখান থেকে দেখলেই তো আর বুঝতে পারবেন না যে আমি কি কি কাজগুলো করতেছি বা কিভাবে ইফেক্টগুলো অ্যাড করতেছি। এগুলা করার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটাই অল্প অল্প করে দেখে নিতে হবে। আর আপনারা যে কাজ করবেন এই সময় কাজ করার পাশাপাশি আমার ভিডিওটা ছেড়ে তারপরে আপনারা যদি কাজটা করেন তাহলে অনেক ভালো হয়। তাহলে আপনারা খুব সহজেই আর কি মিলিয়ে মিলিয়ে ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আমি আমার এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে আমার ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন আমার করলাম ইন্টারফেসটা চলে আসলো। এখন এখান থেকে আমি যে ইফেক্টগুলো অ্যাড করবো, এখানে করলাম কোনো প্রকার ইফেক্ট অ্যাড করা হয় না এখন পর্যন্ত ভিডিও স্টার থেকে, জাস্ট খালি কালারটাই চেঞ্জ করা হয়েছে। এখন সবার ফার্স্টে যে চারোদিকে যে ইটা আছে ওটা অ্যাড করতে হবে। এখন এখান থেকে দেখেন আমি এরকম হালকা হালকা করে যে ব্ল্যাক ইয়ার আছে চারোদিকে শ্যাডোটা, ওটা আমি হালকা হালকা করে করে দিতেছি। যেহেতু এখানে বিট কম যার কারণে এখানে আমি ওই ইয়ারাই করলাম না। এখান থেকে হালকা হালকা করে আমি আস্তে আস্তে বাড়াবো, যেহেতু বিট আস্তে আস্তে ইয়ে আসবে। এই যে এই জায়গাটা আমি জোরে জোরে দিয়ে দিতেছি। এখান থেকে এখানে আমি সব কটা ইফেক্ট জোরে জোরে করে দেবো যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে। তো এখান থেকে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে এখানে আমার সম্পূর্ণ ভিডিওর ভিতরে। তো এখান থেকে আমি এটা অ্যাড করে নিলাম। এখন এখান থেকে যে কাজটা করব, যেখানে আমি আর কি শেক ইফেক্টটা অ্যাড করব, এখানে আমি শেক ইফেক্টটা সিলেক্ট করে নেব আগে। এখান থেকে
আমি ভিডিওটা দেখে নিতেছি যে আমার কোন জায়গাটা গিয়ে হয়, এখান থেকে আমি শেক ইফেক্টটা অ্যাড করে নেব। এর আগে আমার এখান থেকে আরেকটা জিনিস করতে হবে, ওটা আমি এখান থেকে করে নিতেছি। এখান থেকে ফেসটা দেখেন কিরকম হলুদ কালার হয়ে আছে, এটাকে আমি হালকা একটু আর কি গোলাপি টাইপের হালকা একটু করে দেবো, যাতে ফেসটা একটু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, যাতে একটু দেখতে ভালো লাগে। আর নাহলে ফেসটা যদি হলুদ থাকে ব্যাকগ্রাউন্ডটা সাদা, যার কারণে দেখতে খারাপ লাগে। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড আর আমার ফেস করলাম একই রকমই চলে আসছে। তো এটাকে আমি এইভাবে ওই যে এই সাইডে যে ডাইন বাম সাইডে রিফেক্ট বলে একটা ইয়ে আছে, ওটার ভিতরে আপনারা যদি করেন দেখেন আমার ফটোর উপরে যে এই কালারটা ছিল ওটাও করলাম আমার সেম ভিডিওর কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে গেছে, যাতে ভিডিওটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো এখান এখান থেকে আমার যেই কাজটা এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে দেখেন আমার করলাম আগের যে ইয়াটা ছিল ওইটা আর এটা অনেকটাই তফাৎ হয়ে গেছে, অনেকটাই মনে করেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমার যেই কাজগুলো ওগুলো আমার এখান থেকে করতে হবে। তো সবার ফার্স্ট এখান থেকে কেটে নিলাম, কেটে এখন এখান থেকে আমার যেই কিউআর কোডটা, ওই কিউআর কোডটা এখানে অ্যাড করতে হবে, শেক ইফেক্টটা। ওটার জন্য আমি ভিডিওটা কেটে নিতেছি, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে ভিডিওটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে। তো এখান থেকে আমি আবারও আরেকটা অংশে ভাগ করে নেব, যেহেতু আমি এখানে আরেকটা অ্যাড করব। আর এখানে আমি কয়েকটা ইফেক্ট, কয়েকটা না দুটা দুটা ইফেক্ট আমি অ্যাড করি নাই। তো কোন দুটা ইফেক্ট অ্যাড করি নাই ওটা আপনাদের কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে আমি কি দুটা ইফেক্ট অ্যাড করি নাই। যারা ইন্ট্রোতে যে ভিডিওটা দেখছেন ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে দুটা ইফেক্ট অ্যাড করি নাই। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আমি কি ইফেক্ট অ্যাড করি নাই, ওটি আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন এখানে কি মিস্টেক আছে। ওটা যদি আপনারা বলতে পারেন তাহলে বুঝবো যে আপনারা রেগুলারই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো এখান থেকে আমার যে ইয়ার আছে, কিউআর কোডটা আছে, ওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। আরে ভাই আজকে অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি, যার কারণে একটু আমি নিজেই কনফিউজ যে আমার কিউআর কোডগুলো কোথায়। তো এখান থেকে আমার কিউআর কোডটা আমি সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আমি এটা ফ্রি করে নেব। আর কিভাবে ফ্রি করতে হয় এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা একটু ভিডিওটা আস্তে আস্তে দেখে নেবেন, তাহলে কোনো আর কি কনফিউজ হবেন না। একটু ঠান্ডা মাথায় করলে সব কিছুই মনে করেন সম্ভব। আর যদি আপনি তাড়াহুড়া করে চলে যান তাহলে আর কিছু বুঝতে পারবেন না। তো এখানে ফার্স্টের যে কিউআর কোডটা আছে এটা আমি এটা অ্যাড করে দিলাম। দেখেন এখান থেকে গেলাম অন্য লেভেলের একটা চলে আসছে। তো এখানে সে শুধু ফার্স্টের কিউআর কোডটাই আমি সিলেক্ট করলাম, সেই ইফেক্টটা অ্যাড করলাম। এখন এখানে আরো অনেকগুলো কাজ বাকি আছে, ওগুলাও করবো আস্তে ধীরে। তো এখান থেকে যেহেতু আমার হয়ে গেছে, এখান থেকে আমি ভিডিওটা আবারও কেটে নিব। কেটে যে লাস্টের যে অ্যাড আছে ওখানেও আমি আরেকটা কিউআর কোড অ্যাড করবো। তো এই যে এতটুকু জায়গার ভিতরে আমি দুইটা না তিনটা ইফেক্ট অ্যাড করি নাই। ওগুলা কোন ইফেক্টগুলো আমি অ্যাড করি নাই ওটা আপনারা সবাই কমেন্টের মাধ্যমে বলে দিবেন। তো আমি বুঝতে পারবো আমার সাবস্ক্রাইবার যে যারা আছে আমার রেগুলার ভিডিওগুলো দেখে, লাস্ট পর্যন্ত আমি কয়টা রাখছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি লাস্টে কোন ইফেক্টগুলো অ্যাড করি না, ওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখান থেকে আমি করে নিলাম, এখানেও আমি সেম ভাবে কিউআর কোডটা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখেন আমার এটা করলাম নর্মালি হওয়ার সাথে সাথে এখান থেকে আমার ইয়াটা চলে যায়, তো ব্যাকগ্রাউন্ডেতে ফটোটাও চলে যায়। তো এখন এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমার যে আর কি ইগুলা বলেন আপনার ওই কি বলে ডিও ইফেক্ট প্লাস জুম যে ইফেক্টটা আছে, এইটা দোনোটাই একসাথে হয়। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে রি ইফেক্টে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা আমি হালকা হালকা করে মাঝখানে মাঝখানে অ্যাড করে দিব। আবার লাইটিং ইফেক্টটা ওটাও অ্যাড করা হয় না, ওটাও অ্যাড করব। তো একটু টাইম নিয়ে আপনার ভিডিওটা দেখবেন, আর লাস্ট পর্যন্ত দেখলে আপনার ভিডিওটা অনেক কিছুই বুঝতে পারবেন আর অনেক কিছুই শিখতে পারবেন। তো কিভাবে আমি করি ওটা আপনার মনোযোগ সহকারে দেখেন। তো এখানে প্রসেসিং হচ্ছে, এখানে ফার্স্টের যে অংশটা ওটার ভিতরে অ্যাড করে দিলাম। এখন এই জায়গাটা শেক ইফেক্টটা আসে, এটার সাথে সাথে আমি এখানেও সেমভাবে ওই ইফেক্টটা অ্যাড করে দিব। এটাও আমি এখানে একটু জোরে জোরে দিতেছি যাতে ভিডিওর ইয়াটা লাফ হয়, যাতে বোঝা যায় এখানে বিট, যেহেতু বিটটা ধরে রাখে ইফেক্টটা। তো আমি এটা এখান থেকে অ্যাড করে দিতেছি, এখানেও আমি সেমভাবে করে দেবো। আর লাস্টে আপনার বিটটা একটু কম, তারপর আমি লাস্টে বেশি জোরে দিব না, হালকা নর্মালি আস্তে আস্তে দিয়ে দিব। তো এখান থেকেও আমার এটা দেওয়া শেষ। তো এখান থেকে আমি করলাম এইটা দিয়ে দিলাম। এখন এখান থেকে যে কাজটা করব, এখানে আপনার যে লাইটিং ইফেক্টটা আছে ওই লাইটিং ইফেক্টটা অ্যাড করার জন্য আমার এখানে ব্রাশ এখানে যেতে হবে, কিন্তু এর আগে আমার যে ডে ইফেক্টটা আছে ওটা আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ডে ইফেক্টটা অ্যাড করে দিব। এখান থেকে ডে ইফেক্টটা আমি ডান সাইড থেকে করে দেবো, যেহেতু ডান সাইড থেকে ইফেক্টটা দিলে ভালো লাগে। তো আমি এটা ডান সাইড থেকে ডেউটা আসবে ওটা দিতেছি। আপনারা ডাইন সাইডে বাম সাইডে বা উপরে নিচে যেই সাইড দিতে চান ওটা দিতে পারবেন। তো আমি এটা ডাইন সাইড থেকে আসবে ওটা আমি হালকা হালকা করে দিয়ে দিতেছি। এটা আমি সম্পূর্ণ ভিডিওর ভিতরে হালকা হালকা করে দিয়ে দেবো।
ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানেও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে আমার এটা সেভ হয়ে যাবে। তো এখানে সেভ হয়ে গেল। তো যে এই বাকি যে অংশগুলো আছে এখানে রি ইফেক্টে ক্লিক করব, অটো আর কি ইডি ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি রি ইফেক্টে দিয়ে আর কি ওখান থেকে যা সিলেক্ট করা লাগবে না, এখানে আবারও নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার সাথে সাথে ইফেক্টে ক্লিক করলে এখানে দেখেন আমার ইয়াটা সবার ফার্স্টে আছে, রি ইফেক্টে দিলাম, এটা অটো হয়ে যাচ্ছে, যেহেতু অল্প অল্প পার্ট এখানে কাটা হয়েছে যার কারণে এই ইফেক্টগুলো নর্মালি অনেক চালু চালু আর কি অ্যাড হয়ে যাচ্ছে। তো এখান থেকেও দেখেন এটা প্রসেসিং হলো, এটাও অ্যাড হয়ে গেল। তো এখান থেকে যে কাজটা এখন লাইটিং ইফেক্টে অ্যাড করা বাকি। তো নিউ ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমার যে ইয়াটা আছে ওটা এখান থেকে আবার করতে হবে। আগে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিই, লাইটিং ইফেক্টটা যেহেতু অ্যাড করব, তো ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতেছি, যেহেতু অনেকগুলো টুকরা আছে এই জায়গাটা। দেখেন এখানে গুলো অনেকগুলো পার্ট আছে, এই পার্টগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমি এটা এই মাথা থেকে ওই মাথা করে এই যে নিচে মাঝখানে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে দেখেন এটা ক্লিক করার সাথে সাথে একটু টাইম নেবে, এখানে টাইম নেওয়ার সাথে সাথে এই সম্পূর্ণ ভিডিও পার্ট পার্ট করে কাটা ছিল ওটা সেভ। তো আমি সেভ করে দিলাম। দেখেন এখন করলাম এটা সম্পূর্ণ আমার ইফেক্ট টিফেক্ট সব লাগানো হয়ে গেছে, প্লাস এটা ভিডিওটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এখানে আমি লাইটিং ইফেক্টটা অ্যাড করব। তো আর আপনাদের অনেক লাগতে পারে অনেক দিন পরে, যেহেতু ভিডিওতে আর কি এডিটিং করার সময় ভয়েস কথা বলতেছি, আমার দ্বারা নিজের দ্বারা একটু অন্যরকম লাগতেছে, আর আপনাদের দ্বারা কেমন লাগতেছে ওটা একটু জানিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন আমি করলাম লাইটিং ইফেক্টটাও অ্যাড করে দিতেছি। এখানে যেহেতু বিট কম এর জন্য আমি হালকা হালকা করে দিতেছি, যেখানে বিট বেশি হবে এই যে এই জায়গা থেকে বিট শুরু হয়, তো এখান থেকে আমি দেখেন জোরে জোরে দিতেছি। ব্যাকগ্রাউন্ডের আর কি আমার যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারের পিছনের করলাম যে জায়গাটা, ওই যে জায়গাটা লাইটিংটা একটু অনেক জোরে লাফায়, তো ওই জায়গাটা আরও সুন্দর দেখানোর জন্য, আরও একটু ভালো করার জন্য এখান থেকে আমি আবারও আরেকটা কাজ করব। ওটা হলো এখান থেকে আমি ভিডিওটা এখান থেকে কেটে নেব, কেটে এখান থেকে আমি আরেকটা ইফেক্ট অ্যাড করব। তো এখান থেকে দেখেন আমি কি ইফেক্ট অ্যাড করি, ওই ইফেক্টটাও করলাম অনেক সুন্দর একটা ইফেক্ট। তো এখান থেকে আমি এই ভিডিওটা, তো এই যে এখান থেকে আমার যে ইয়াটা আসে এখান থেকে আমি কাটবো। তো এখান থেকে আমি ভিডিওটা কেটে নিতেছি, এইখান থেকে সেভ করে দিলাম। দেখেন দুটো অংশ ভাগ হয়ে গেল। এখন এখান থেকে আবারও নিউ ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখেন ওই যে প্লাস আইকনে ক্লিক করব, ওই যে এখানে দেখেন একটা ম্যান আর কি মানুষের একটা দেওয়া আছে, এটাতে ক্লিক করব। এইখান থেকে আমি এটাতে দিলে এই যে এখানে দেখেন ফার্স্টে একটা ইফেক্ট দেওয়া আছে আমার, এই ব্ল্যাক কালার লাইটিং ইফেক্ট। এটা যদি আমি হালকা হালকা করে এই ভিডিওটাতে দিয়ে দিই লাস্ট পর্যন্ত, ভিডিওটা দেখতে অন্য লেভেলের একটা চলে আসবে। তো এখান থেকে দেখেন আমি ভিডিওটা সেভ করে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে করলাম আমার ভিডিওটা, দেখেন এখান থেকে যদি প্লে করি ভিডিওটা করলাম অন্য লেভেলের একটা চলে আসবে। তো ইফেক্টটা দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যেহেতু লাইটিং আর প্লাস ইটা দেওয়া হয়েছে যার কারণে ভিডিওটা অন্য লেভেলে লাগতেছে। আপনারা নিজেরা ইউজ না করলে এই জিনিসটা বুঝতে পারবেন না, আপনাদের নিজেদের ভিডিওতে ইউজ না করলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা অ্যাড করে দেখবেন যে ভিডিওটা কেমন লাগে, আর দেখে কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে কেমন হয়েছে। তো আমি ভিডিওটা সিম্পলি সেভ করে নেব। তো এই যে নিচে আইকন দেওয়া আছে, আইকনে সেমভাবে ক্লিক করবো, যে এই ছোটো আইকনটায়। তো এটা ক্লিক করলাম, আমারটা ক্লিক করে দেখেন এখানে সেভ টু ভিডিও এখান থেকে চলে আসবে। তো এখান থেকে ভিডিওটা আপনি নর্মালি সেভ করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।